ইব্রাহিম লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই? এরপরের প্রশ্ন হলো, বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা? মুনিয়া মাহি আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? মনে খারাপ চিন্তা ভাবনা আসে, এর থেকে বাঁচার উপায় কি? এর পরের প্রশ্ন হলো, আমার মাথায় সবসময় ইমান বিনষ্টের চিন্তা ভাবনা ঘুরঘুর করে। আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ইমান নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না। আপনার পরামর্শ কামনা করি। আর মনে মনে ইমান বিধ্বংসী চিন্তা ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি? ইব্রাহিম লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই? দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ থাকা। হালাল উপার্জন, হালাল ভক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয়। এছাড়া দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা, অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করা, দুশ্চিন্তা করা, এটা নিয়ে আপনার অহেতুক পেরেশানির মধ্যে পড়তে থাকা, এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা বলতে কি বোঝানো হয় সেটা হাদিসে ব্যাখ্যা করেছেন তিনি, যে তার মানে হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন, এটার জন্য সে যদি আপনার বারবার করে সে অভিযোগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহুড়ো করে, তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর দুরূদ পেশ করে তারপরে আল্লাহর কাছে চাওয়া নিবেদন করা, দুহাত তুলে চাওয়া, এগুলো হলো দোয়া কবুলের সুন্নাহ এবং আদবগুলোর মধ্য থেকে। এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরের সময়টাতে দোয়া কবুল হয়। ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন। এছাড়া জুমার দিন আসরের পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। অতএব এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি। ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপরের প্রশ্ন হলো, বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা, পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবেন আপনি। সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না, দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন। মুনিয়া মাহি আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দুজন নবী, তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি পাঠ করবেন। আরেকটা হলো যে রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরো দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি, এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফয়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। মুশফিকুর রহমান রিজভী লিখেছেন, মনে খারাপ চিন্তা ভাবনা আসে, এর থেকে বাঁচার উপায় কি? বাম দিকে প্রতীকী থুতু ফেলার করে থুতু বলবেন, থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন, এবং শুয়ের আগায় পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসতে পারে, প্রতীকী থুতু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা পড়বেন। তাহলে মনের ওয়াসওয়াসা দূর হবে ইনশাআল্লাহ। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, এই দোয়া বা এই আউযুবিল্লাহ এটা পাঠ করবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ খারাপ চিন্তা ভাবনা বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে, শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকে, থেকে বেঁচে থাকতে পারবেন। এবারে উযু অবস্থায় থাকা, শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরো যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন সুন্নাহয় বলা আছে, বাতানো আছে, সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনকে হেফাজত করবেন। এছাড়া আমরা দোয়া করবো সবসময় আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন, রূপান্তর করে দিন।
এরপরে প্রশ্ন হলো, আমার মাথায় সবসময় ঈমান বিনষ্টের চিন্তা ভাবনা ঘুরঘুর করে। আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না। আপনার পরামর্শ কামনা করি। আর মনে মনে ঈমান বিধ্বংসী চিন্তা ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি? উত্তর হলো না। এরকম মনের ভিতরে বাজে চিন্তা হঠাৎ করে উদ্রেক হয়েছে, আপনি ইচ্ছাকৃত আনেননি এবং সেটা আপনি চর্চা করেননি, বরং আসার পর আপনি গিল্টি ফিল করেছেন, অপরাধ বোধ আপনার মধ্যে জেগেছে এবং আপনি আল্লাহর কাছে পানা চেয়েছেন। এরকম হলে সেটা বরং আপনার ভেতরে ঈমানের অস্তিত্ব যে আছে তার একটা প্রমাণ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক ব্যক্তি বলেছেন, হে আল্লাহ রাসূল, আমার মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসে আল্লাহকে নিয়ে। তিনি যখন পরেশান হয়ে পড়ছিলেন যে আমার কি ঈমান নষ্ট হয়ে গেল কিনা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমান যে তোমার আল্লাহর ব্যাপারে বাজে চিন্তা শয়তান আনছে আর তুমি পরেশান হচ্ছ, তার মানে তুমি এটাকে ডিনাই করছো। তো এটা তোমার মধ্যকার ঈমানকে বরং আরো সাব্যস্ত করে।